নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। এটা পঞ্চম দোলেরই আর একটা পার্ট। মামাম ওদের বসন্ত উৎসব মিটে গেল, মিটে যাওয়ার পর বাড়িতে চলে এলো। বাড়িতে চলে এসে এবার বাবার পায়ে আবির দিল। আমাকেও দিতে যাচ্ছিলো, আমি বললাম দিতে হবে না, আমাকে মুখে লাগা। দিনে আমার মুখে আবির লাগালো, আর দেখুন আবির চারিদিকে ছড়াচ্ছে। আর আমরা তো বাড়িতে আবির মাখা হয়নি, আমরা তো সকালবেলা উঠেই চলে গেছিলাম প্রোগ্রামে। এবার বাড়ি এসে দেখুন সবাইকে কর্তামশাই আমাকে, আমি কর্তামশাইকে সবাইকে আবির মাখাচ্ছি। আমিও মামামকে একটু মাখিয়ে দিলাম। আমি অবশ্য পরিষ্কার হয়নি, মামাম পরিষ্কার করে দিয়েছি ওকে। আর যেহেতু অতক্ষণ ধরে ঘুরেছে, তারপরে আমাদের বাড়ির সামনেটায় রুমকি প্রতি বছরই লেখে হ্যাপি হোলি। অবশ্য হোলি নয়, ওটা আমাদের পঞ্চম দোল, কিন্তু ওটাই লেখে আনন্দ সহকারে। ওখানে মিটে যাওয়ার পর বাড়ি এসে দেখুন এখানে আবিরের থালা নিয়ে বসে পড়েছে, আর সবাই মিলে আমরা দেখছি ও লিখছে। এটা বেশ ভালো লাগে, রাস্তার উপরে লেখে, বেশ দেখতেও ভালো লাগে। আমরা তো অন্য ডিজাইন করতে পারবো না, আমরা এটাই করি। এখানে হ্যাপি হলে লেখা চলছে, আর সবাই আমরা দেখছি। আর আমাদের এখানে গ্রামের একটা নিয়ম হলো, আমাদের দোলের দিন রং খেলা হয় না, বা হোলির দিন রং খেলা হয় না। আমাদের দোলের 5 দিন পর যে পঞ্চম দোল হয়, আর সেখানে আমাদের এখানে যে পুরনো জমিদার বাড়ি আছে, সেই জমিদার বাড়িতে মদনমোহন তলায় গিয়ে ঠাকুরের পায়ে আবির দিয়ে তারপরে আমরা রং খেলা শুরু করি। আর যেহেতু আবির দিয়ে আমরা চলে গেছিলাম ওর নাচের প্রোগ্রামে মেয়ে, তাই রং খেলা হয়নি। এবার প্রোগ্রামে সবাইকে রং মেখিয়ে আবির মাখিয়ে খুব আনন্দ করেছিলাম, মজা করেছিলাম। সেই ভিডিওটা তো শেয়ার করেছি, না দেখলে অবশ্যই দেখে নেবেন। চ্যানেলে দেওয়া, পেজে দেওয়া আছে, চ্যানেলেও দেওয়া আছে। আর তারপরে বাড়ি এসে এবার সবাইকে মাখানো হচ্ছে। তারপরে এখানে হ্যাপি হোলিটা লেখা হয়নি, সেটার কাজে রুমকি বসে গেছে। মামামও একটু হেল্প করতে বসে পড়লো। রুমকি লিখছে আর মামাম থাকতে পারে। দেখুন এখানে হ্যাপি হোলি লেখা হয়ে গেছে। তারপরে এবার মামামের নিজের উদ্যোগ মাথায় চাপলো যে আমিও একটু কিছু বানাবো। এবার বাড়িতে চলে এলো, বাড়ির উঠোনে এবার দেখুন আবির নিয়ে এবার ডিজাইন আঁকা হচ্ছে। ওরও মাথায় চাপলো না আমাকেও কিছু করতে হবে, দিদি যখন করেছে আমাকেও কিছু করতে হবে। এবার ও শুরু করে নিল যথারীতি আবির দিয়ে। আবিরের তো বাড়িতে গাদা ছড়াছড়ি যাচ্ছে, সবাই আবির নিয়ে এসছে রং খেলার জন্য। এবার সেই আবিরগুলো নিয়ে এবার কারুকার্য শুরু হয়ে গেছে। বাচ্চা মানুষ যেটাই করবে ওটাই ওর আনন্দ, ওটা ওর সময়টাও কেটে যাবে। আর ওইটা জিনিসটা এখন হয়তো ছোট হাতে হয়তো অত পুরো পারফেক্ট হবে না, যেটুকুই পারুক সেটুকুই আমরা এই বয়সে হয়তো করতে পারিনি। তাই ও যেটা করতে চায় সেটাই ওকে করতে দেওয়া হয়, যে করুক। তারপরে বড় হওয়ার সঙ্গে সঙ্গে ওর এই জিনিসগুলোই পারফেক্টের দিকে চলে যাবে। দেখুন খুব সুন্দর, যেমনই পারুক করছে, তো চেষ্টা করছে। কি সুন্দরভাবে একটা ফ্লাওয়ার এঁকেছে, আর রুমকি ওকে সাহায্য করছে, আবিরগুলো দিয়ে দিচ্ছে, আর ও ফ্লাওয়ারটা তৈরি করছে। এখানে মোটামুটি ওর কারুকার্য হয়ে গেছে। এবার আমি বললাম খুব সুন্দর হয়েছে। বাচ্চাদের উৎসাহ দিলে ওরা আরও আগ্রহ পায়, আরও করার একটা ওদের মধ্যে চেষ্টা জাগে, না আমি ভালো করেছি, এরপরেরটা আরও ভালো করব। আর ওদের যদি এখন বলি মাম্মা ভালো হয়নি, তখন তাহলে ওর মনটা ভেঙে যাবে। সেই জন্য এখানে খুব সুন্দর, যথেষ্ট সুন্দরই হয়েছে। তারপরে ওখানে বাড়ির উঠোনে তো হয়ে গেল। এবার বাড়ির দরজার ওখানে আমি মুখ ফসকে বলে ফেলেছি যে মাম্মাম এটা যদি বাড়ির দরজার সামনে হতো তাহলে খুব ভালো হতো। ও বললো ঠিক আছে, আমি ওখানেও একটা করে দিচ্ছি। ওর তো উৎসাহর শেষ নেই, ওকে যে এই যা বলবেন ও একবারে রেডি হয়ে আছে করবে বলে, পড়াশোনাটা বাদ দিয়ে। পড়াশোনাটাই খালি করতে পারে, মানে মন লাগে না ওর, বাদ বাকি এসব কাজে ওর খুব মন। দেখুন এখানে বাইরেও বসে পড়েছে রুমকির আবিরের থালা নিয়ে, এখানে ফ্লাওয়ারের ডিজাইন করছে, ও নিজেই করছে, রুমকি হেল্প করে দিচ্ছে যে কোথায় কি কালার দিবি, কোনটা কি করবি কর। ওর তো অত এখনও বুদ্ধি হয়নি, ওর এখনও সেই বোঝার ক্ষমতাটা হয়নি। ও ডিজাইনটা জাহকমাহক করে ছেড়ে দেবে, কিন্তু ও হেল্প করছে বলে ও করে উঠতে পারছে। বাস এই করতে করতে অনেকক্ষণ সময় কেটে গেল, সুন্দরভাবে এখানেও মিটে গেল। তারপরে শুরু হলো বাচ্চাদের দোল খেলা, বাচ্চা বড় সবারকারই পাড়ার মধ্যে। এখানে দেখুন রুমকিকে বাচ্চাগুলো মিলে কেমন রং মাখাচ্ছে, দেখুন ওরা ফিচকিরি নিয়ে নিয়েছে, ফিচকিরি নিয়ে এবার ওকে মাখাচ্ছে। আর এখানে বালতি করে এবার আবির রং গোলা হচ্ছে। পাড়াতে তো পাড়াতে যে কটা মানুষ থাকি আমরা, আর রাস্তা দিয়ে পাড়ার রাস্তাতে আর কতগুলো মানুষ যাবে, দুটো একটা মানুষ যাবে। আর রং খেলার দিনে তো মানুষজন অতটা বেরোয় না। এবার আমাদের এখানে পঞ্চম দলেই যেহেতু রং খেলা হয়, তাই সবাই জানে যে এই দিনে বাইরে বেরোলে রং মাখাবি। এখানে দেখুন বাচ্চা বড় সবাই ফিচকিরি নিয়ে নিয়েছে, রুমকিও ফিচকিরি নিয়ে নিয়েছে। যথারীতি সবাইকে মাখাচ্ছে। কি করবে, কাউকে তো পায় না, বাড়ি এই পাশাপাশি মানুষজনকে মাখায়। এতেই আমাদের আনন্দ, এতেই আমাদের মজা। আমরা তো বাইরে রং খেলি না, আর এতেই আমাদের মজা। দেখুন সবাইকে মাখাচ্ছে, খুব মজা লাগছে। আর বাচ্চাগুলোও আনন্দ পাচ্ছে, বাচ্চাগুলো তো সচরাচর ওরা এত মজা পায় না, এই দিনটায় ওরা রং খেলে, আবির খেলে মজা পায়। আর আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছেন আমি কতটা পরিমাণে রং খেলেছি। আমার মুখের তো মানে পুরো বদলেই গেছে, আমাকে তো চেনাই যাচ্ছে না।
তারপরে এখানে বাচ্চাগুলোর সাথে সাথে বড়গুলোও শুরু হয়ে গেছে। বিভিন্ন রকম রং দেখুন, হাতে রং নেওয়া হচ্ছে, বাচ্চা বড় সবাই শুরু হয়ে গেছে। এখানে ছোট বয়স বড় বয়সে কোনো মানামানি নেই, সবাই শুরু হয়ে গেছে। আর ভিডিওটা যতটা পারলাম শেয়ার করলাম। আমাদের এখানে পঞ্চম দোলে কি করা হয়, কেমনভাবে সেলিব্রেট করা হয়, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে একটু লাইক কমেন্ট করবেন।